একদিকে রয়েছে বিশ্বের সবথেকে ধনী ফুটবলার লিওনেল মেসি এবং অন্যদিকে রয়েছে বলিউড সিনেমা জগতের সবথেকে ধনী অভিনেতা শাহরুখ খান। ভারত এবং বাংলাদেশের অনেক মানুষই আছেন যারা তর্ক বিতর্ক করেন যে শাহরুখ খান মেসির চেয়ে সেরা, আবার কেউ কেউ বলেন গাড়ি বাড়ি এবং সম্পত্তির দিক দিয়ে মেসি শাহরুখ খানের চেয়ে সেরা। তাহলে আপনাদেরকে বলে রাখি, এই নিয়ে আপনারা তর্ক ঝগড়া করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব 2024 সাল অনুযায়ী গাড়ি বাড়ি সম্পত্তি এবং বিলাসিতার দিক দিয়ে বর্তমানে কে সেরা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা ধারণা পেয়ে যাবেন যে এদের মধ্যে কে সবার সেরা। তো প্রথমে আমরা জেনে নেব শাহরুখ খানের কিছু ব্যক্তিগত তথ্য। বলিউডের সবথেকে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান। বলিউডে তিনি বিভিন্ন নামে পরিচিত, যেমন কিং খান, বাদশাহ, কিং অফ বলিউড এবং কিং অফ রোমান্স। 1992 সালে তার প্রথম সিনেমা দিওয়ানা বলিউডে মুক্তি পায় এবং এই সিনেমাটি সুপারহিট হওয়ায় তাকে সিনেমা জগতে টেনে নেয়। শাহরুখ খান এমনই একজন অভিনেতা যিনি শুধু সিনেমাতেই টাকা উপার্জন করেন না, তার বিভিন্ন রকমের বিজনেস রয়েছে, যেমন রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, প্রোডাকশন হাউস রয়েছে, রেড চিলিস এন্টারটেনমেন্টের মালিক। এছাড়াও শাহরুখ খানের কোনো সিনেমা যদি সুপারহিট হয় তাহলে তিনি আলাদা করে চার্জ নিয়ে থাকেন। শুধু তাই নয়, আইপিএল এ তার রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম, আর এই টিমটিকে তিনি 800 কোটি টাকা দিয়ে কিনেছিলেন, আর এই টিম থেকে তিনি প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন। এ সকল ছাড়াও শাহরুখ খান টিভিতে যে সমস্ত অ্যাডভার্টাইজ গুলো দিয়ে থাকেন সেগুলো থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। শুধু তাই নয়, শাহরুখ খান দুবাই ট্যুরিজম ইন্ডাস্ট্রির মালিক। আপনাদেরকে বলে রাখি, দুবাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর যতটা সম্মান রয়েছে ততটা সম্মান শাহরুখ খানেরও রয়েছে, কারণ দুবাইয়ের বুর্জ খলিফাতে যে সমস্ত ছবিগুলো দেখানো হয় তাতে 1 ঘন্টাতে প্রায় কয়েক কোটি টাকা খরচ হয়ে থাকে, যেখানে শাহরুখ খানের জন্মদিনে ওই ছবি বুর্জ খলিফাতে একদম ফ্রিতে দেখানো হয় এবং শাহরুখ খান দুবাইয়ের যে কোনো হোটেলে খাওয়া এবং থাকা একদম ফ্রি। এছাড়াও শাহরুখ খানের মুম্বাই শহরে যে বাড়িটি রয়েছে তার নাম মান্নাত ভিলা, আর এই বাড়িটি তৈরি করতে খরচ হয় প্রায় 250 কোটি টাকা, যার কারণে এই বাড়িতে বিভিন্ন রকমের সুবিধা রয়েছে। এবারে লিওনেল মেসির কথা যদি বলা হয়, তিনি সারা বিশ্বের একজন বিখ্যাত ফুটবলার। তিনি মাত্র 21 বছর বয়সে তার জাতীয় দলের ফুটবল খেলার সুযোগ পান। এক সময় তিনি অন্যের বাড়িতে কাজ করত। শুধু তাই নয়, তার হরমোনজনিত রোগ ছিল, সে কারণে তার ফুটবল খেলা নিষিদ্ধ হয়ে যায়। এ সকল পরোয়া না করে তিনি ফুটবলকে নিজের কাছে টেনে নেয়, যার কারণে আজ তিনি বিশ্বের 1 নম্বর ফুটবলার। আপনাদেরকে বলে রাখি, লিওনেল মেসির টাকার পরিমাণ এতটাই বেশি যে তিনি যদি প্রতি মাসে 3 কোটি টাকা করে খরচ করেন তাহলে পুরো টাকা খরচ হতে প্রায় 250 বছর সময় লেগে যাবে। আপনাদেরকে বলে রাখি, কোন ফুটবলার তার জাতীয় দলের হয়ে যে টাকা উপার্জন করেন তার চেয়ে 10 গুণ টাকা উপার্জন করে থাকেন কোন ক্লাবের হয়ে খেলাতে, যার কারণে মেসি বার্সেলোনা, পিএসজি এবং আল হিলাল ক্লাবের হয়ে তিনি বেতন পান প্রায় $60 মিলিয়ন, যা প্রায় 400 কোটি টাকা। শুধু তাই নয়, তিনি বিভিন্ন কোম্পানিতে অ্যাডভার্টাইজ করে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। তার বাড়ির কথা বললে, বার্সেলোনার কেস্টেল ডিফেন্সে লিওনেল মেসির একটি লাক্সারিয়াস বাড়ি রয়েছে, আর এই বাড়িটি একটি ফুটবল স্টেডিয়ামের মতো দেখতে। মেসির এই বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। এছাড়াও ফ্লোরিডার মিয়ামিতে মেসির একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। 2023 সালে মেসি যখন ইন্টার মিয়ামি দলে যোগ দেন তখন তার স্ত্রীর সাথে থাকার জন্য এই বাড়িটি প্রায় 420 কোটি টাকা দিয়ে কিনেছেন। এছাড়াও তার আরো একটি বাড়ি রয়েছে। তো যাই হোক, এবারে দুইজনের গাড়ি কালেকশনের কথা যদি বলা হয় তাহলে শাহরুখ খান এমনই একজন বিলাসিতা ব্যক্তি যার কাছে বেশ কয়েকটা দামি দামি লাক্সারিয়াস গাড়ি রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মিৎসুবিশি পাজিরো, আর এই গাড়িটি শাহরুখ খানের প্রথম গাড়ি, যেটির মূল্য 90 লক্ষ টাকা। রয়েছে টয়োটা এসইউভি, আর এই গাড়িটি শাহরুখ খানের ফ্যামিলি ব্যবহার করে থাকেন। এছাড়াও রয়েছে অডি A6, রয়েছে BMW 6 রিচ, আর এটি একটি কনভার্টেবল কার যেটির উপরে ছাদ খোলা যায়, যার মূল্য প্রায় 1 কোটি টাকা। রয়েছে BMW i8, যার মূল্য 2 কোটি 40 লক্ষ টাকা। রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি, যার মূল্য 3 কোটি 70 লক্ষ টাকা। শুধু তাই নয়, তার রয়েছে রোলস রয়েস প্যান্থাম ড্রপহেড কপ, যেটির মূল্য প্রায় 5 কোটি টাকা। শাহরুখ খানের সব থেকে দামি গাড়িটি হলো বুগাটি কোম্পানির বুগাটি ভেরন, যার মূল্য 12 কোটি টাকা। রয়েছে একটি ভ্যানিটি ভ্যান, এটি বলিউডের সব থেকে দামি ভ্যান। এই তো গেল শাহরুখ খানের গাড়ি কালেকশন। এবারে লিওনেল মেসির গাড়ি কালেকশন দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে অডি কোম্পানি বার্সেলোনা ক্লাবকে স্পন্সর করে আসছে, যার কারণে মেসি বার্সেলোনা ক্লাবে থাকায় অডি কোম্পানির বেশ কয়েকটা লাক্সারিয়াস গাড়ি রয়েছে তার কাছে, যেমন অডি RS6, অডি Q7, অডি A7, অডি R8,
এবং অডি V10 স্পাইডার। এ সকল বাদ দিয়েও তার রয়েছে পাগানি হিউরা, যার মূল্য 18 কোটি টাকা। রয়েছে মার্সিডিজ SLS AMG, যার মূল্য 2,50,00,000 টাকা। মেসির সব থেকে পছন্দের গাড়িটি হলো ফেরারি 335S স্পাইডার, এবং এই গাড়িটি মেসি একটি নিলামে কিনেছিলেন, যার মূল্য প্রায় 300 কোটি টাকা। মানে ভাবতে পারছেন একটি গাড়ির মূল্য কত হতে পারে। তো যাই হোক, তার কাছে রয়েছে রেঞ্জ রোভার ভগ, রয়েছে ফেরারি F430 স্পাইডার, রয়েছে মার্সিডিজ গ্র্যান্ড টুরিজমো, রয়েছে মার্সিডিজ বেঞ্চ SLS AMG। শুধু তাই নয়, তার কাছে রয়েছে পাগানি জোন্ডা ট্রিকোলা। এ সকল বাদ দিয়েও মেসির কাছে রয়েছে একটি প্রাইভেট জেট প্লেন, যেটির মূল্য প্রায় 300 কোটি টাকা। তো গাড়ি কালেকশনের দিক থেকে শাহরুখ খান মেসির ধারে কাছেও নেই। তো যাই হোক, এবারে তাদের সম্পদের কথা বললে বর্তমানে 2024 সাল অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ $770 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 8,000 কোটি টাকা। এবারে বিশ্বের 1 নম্বর ফুটবলার হওয়ায় লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $650 মিলিয়ন, যা বাংলা টাকায় 6,800 কোটি টাকা। তো সম্পদের দিক দিয়ে দেখলে শাহরুখ খান এগিয়ে রয়েছে। তবে যতই শাহরুখ খানের সম্পত্তি থাক না কেন, মেসিকে সারা বিশ্বের মানুষ এক নামে চেনে, এবং দিনের পর দিন মেসির সম্পত্তি যেভাবে বেড়ে চলেছে, তাতে আশা করা যায় যে শাহরুখ খানকে পিছনে ফেলতে মেসির আর বেশি সময় লাগবে না। তাহলে আপনারা ধারণা পেয়ে গেছেন যে এদের মধ্যে কে সবার সেরা। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।